ব্যারাকের নামে আপনি চিন্তা করেন, এক জায়গায় নারী পুরুষ থাকে। একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র 8 ঘন্টা, আর বসের কাছে থাকে 16 ঘন্টা। মেয়েরা যার কাছে সময় বেশি দেয়, মহাব্বত তার সাথে বেশি হয়। এই জন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে। আমি নিচে নামতে পারলাম না। আল্লাহ বলেন মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো, আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। অবশ্যই সে ছিল স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী। আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন, আমি এর পরের আয়াত আর পড়তাম না। এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন। তাকান এদিকে, 100% সত্য কথা, একটাও মিথ্যা নেই। যদি কোনো হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন, বসিয়ে রাখেন। যা বলছি সব আমি পড়ে এসেছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এই ফেরাউন এতদিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে করে যেই বানি ইসরাইল মুসা নবীর দলকে নিঃশেষ করে দিয়েছিল, ওয়ানাজালাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, অনুরিদু আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো। আপনি দেখেন না ডাকসুতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে। এটা তার প্রমাণ। না জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ বলেন কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না, ক্ষমতায় বসিয়ে দেব। বলেন তো অর্থ ঠিক আছে কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের মাকান দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, চেয়ার দেব, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসাবো। কেন? অনুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই ফিরআউনা ও হামানা, ফেরাউনকে, হামানকে, ও জুনুদাহুমা এবং তার দলের লোকদের, সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের ব্যাপারে ফেরাউন, তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ, তার দলের লোকেরা, তার সৈন্যবাহিনী যাদেরকে সবচাইতে বেশি ভয় করত, আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায়, তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য। আমার তো মনে হচ্ছে এই 54 বছরে যাদেরকে এই দেশের ফেরাউনেরা, মন্ত্রী পরিষদের হামানরা আর তাদের সৈন্যবাহিনী, তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে, আশঙ্কা করেছে যাদের ব্যাপারে, আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছেন। আল্লাহর এই ইচ্ছা পূরণ হবে না হবে না? বাধা দেওয়ার কেউ আছেন? কারা কারা বাধা দিতে চান হাত তোলেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যদি একবার কোনো কিছু ইচ্ছা করে ফেলে, তামাম দুনিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে, আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে, কোনো ভয় করবেন না। আরে ভাই, কোনো ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ বলবে ওটা পাগল না মাথা খারাপ। তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার লোক পাবে। সময় একটা আল্লাহ তুলে দিয়েছে, ঝড় উঠেছে, এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যদি না যায় মানে ইসলাম আসবে না 92% মানুষের দেশে, মুসলমানের দেশে কি আসবে? যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামই আসবে ইনশাআল্লাহ। এটা দেখে মরতে চান না? কারা কারা এই দৃশ্য দেখতে চান? লিল্লাহে তাকবীর। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর উপরে ভরসা করে। এরপরে ওই লোকটা আহাম্মক, পাগল, নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে আখিরাতের কোনো কাজ কারবার নেই, অ্যাক্টিভিটিস নেই, কোনো শ্রম নেই আখিরাতের জন্য। আন্দাজে ভরসা করি আস যে আল্লাহ আমারে মাফ করে দেবে না। এই পাগলামি করা যাবে না। যে যেখানে আছেন ওই জায়গা থেকে চেষ্টা চালান আপনার আখিরাতের পুঁজি তৈরি করার, বাকি সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ।
যে আয়াত থেকে কথা বলেছি, আয়াতগুলো আমার মনে হচ্ছে খুব বাস্তব। আল্লাহ যেন আমাদের সামনে এর পরিবেশ একটু তৈরি করে দেখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।